আকিমুস সালাহ, সালাত কায়েম করার জন্য বলছেন। আকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য কিন্তু বলছেন। এখন দিন কায়েম করার জন্য যদি আপনারা পিছু পাও হটেন, অবশ্যই আল্লাহ তাআলার কাছে ধরা থাকতে হবে। কিছুদিন আগেও চার দোকানে বিভিন্ন জায়গায় গুঞ্জন শোনা যাইতো আওয়ামী লীগ যাওয়ার আগে, যে আমাদের এলাকায় প্রত্যেকের মাথা পিছু 6 জন করে নেতা ভাগে পড়ছে। এখন শোনা যায় যে আমাদের এলাকায় আগে তো 6 জন ছিল নেতা মাথা পিছু, এখন 13 জন হয়েছে, 13 জন। তো ইসলামী আন্দোলন নেতা দেখতে চায় না, নীতির পরিবর্তন চায়। শরীফুল ইউনিটের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ আজহারুল ইসলাম, ভাই মোহাম্মদ আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ, আদাবর থানা সম্মেলনের প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ আরিফ ভাই, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর, প্রধান বক্তার বক্তব্য রাখবেন আমাদের 13 আসনের মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন। আমাদের সবার সভাপতিত্ব করবেন আলহাজ সাদিকুর রহমান সরকার, আরও অন্য নেতাকর্মী এবং মুজাহিদ ভাইরা, দিন প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর, 5ই আগস্টের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ নতুন করে গড়তে পারি নাই, ঠিক না? নতুন বাংলাদেশ নতুন করে গড়তে গেলে অনেক কাঠখড় পোহাতে হয়। ফসল লাগাইলেই ফসল হয়ে যায় না, ফসল লাগানোর পরে সার দিতে হয়, মারাই করতে হয়, যত্ন নিতে হয়, তারপরে সেখানে ফল পাওয়া যায়। তো আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ঠিকই, এখনও শোনা যায় যে এই 7 মাস 6.5 মাসের ভিতরে যেই উন্নয়ন আমাদের হয়েছে, যেই সংস্কার হয়েছে, কিছু দুর্বৃত্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ, এই সন্ত্রাসীদের কারণে আমাদের যেই ফসলগুলো ফলছিল, এই ফসলগুলো আসলেই উলি পোকায় নষ্ট করে ফেলেছে। এই ফসলগুলো আমাদের ঘরে উঠাতে দিচ্ছে না, এই ফসলগুলো ঘরে উঠাতে দিচ্ছে না। তে আমরা এইভাবে বসে থাকলে ফসল ঘরে উঠাতে পারবো? আমাদের পোকা মারার বীজ দিতে হবে, ঔষধ দিতে হবে, ঠিক না? পোকা মারার ঔষধ ঠিক মতো প্রয়োগ করলে আমার মনে হয় যে ফসলগুলো আমরা ঘরে উঠাতে পারবো। আপনারা ইসলামী আন্দোলনে মানুষদের কেন দাওয়াত দেই, ইসলামী আন্দোলন কেন করবেন? দেখেন, 53 বছর অনেক কিছুই দেখছেন আপনারা। ছাত্রলীগ দেখছেন, ছাত্র দল দেখছেন, আরও অনেক দল দেখছেন। তাদের আদর্শ, ইসলামী আন্দোলনের নেতাকর্মী সাধারণ একটা সদস্যর আদর্শগুলোর সাথে মিল করেন। আপনাদের কাছে বিচার তাদের আদর্শ আর ইসলামী আন্দোলনের সদস্যর আদর্শ দেখে আপনারা ইসলামী আন্দোলন করবেন। বিবেক সবার কাছে আছে, যদি বিবেকবান হয়েও অসৎ লোকের সঙ্গ নেন, আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। মনে করেন না যে আল্লাহর কাছে যাইতে হবে না,
আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। আল্লাহ তাআলা মানুষ কেন বানাইছেন? শুধু তার ইবাদত করার জন্য। এবং আকিমুস সালাহ, সালাত কায়েম করার জন্য বলছেন। আকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য কিন্তু বলছেন। এখন দিন কায়েম করার জন্য যদি আপনারা পিছু পাও হটেন, অবশ্যই আল্লাহ তাআলার কাছে ধরা থাকতে হবে। কিছুদিন আগেও চার দোকানে বিভিন্ন জায়গায় গুঞ্জন শোনা যাইতো আওয়ামী লীগ যাওয়ার আগে, যে আমাদের এলাকায় প্রত্যেকের মাথা পিছু 6 জন করে নেতা ভাগে পড়ছে। এখন শোনা যায় যে আমাদের এলাকায় আগে তো 6 জন ছিল নেতা মাথা পিছু, এখন 13 জন হয়েছে, 13 জন। তো ইসলামী আন্দোলন নেতা দেখতে চায় না, নীতির পরিবর্তন চায়। নেতা নয়, নীতি চাই। পীর সাহেব চরমনাই, এই স্লোগান যেমন মাঠে আছে, বাসায় আছে, ঘরে আছে, রাস্তায় আছে, সংসদে এই স্লোগান আমরা কে কে দেখতে চাই? নারে তাকবীর! নেতা নয়, নীতি চাই। যোগ্য নেতা পাইছি ভাই, সংসদে দেখতে চাই। সংসদে যদি আমাদের নেতাকে দেখতে চাই, আমাদের কঠোর মেহনত করতে হবে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে হবে, মানুষের দ্বারে দ্বারে বাসায় বাসায় গিয়ে আমাদের এই নেতার পরিচয় তুলে ধরতে হবে। ইনশাল্লাহ আমরা পারবো না? আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, নীতির বাংলাদেশ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।